শাকিব খানের প্রিন্সের স্পেশাল স্ক্রিনের যে প্রদর্শনী ছিল গত পরশুদিন, সেখানে প্রেস কনফারেন্সে শাকিব খানকে যতটা হাস্যোজ্জ্বল, যতটা চিল মুডে আপনি দেখেছেন, শেষবার কবে শাকিব খানকে এতটা চিল মুডে আপনি দেখেছেন? একটু মনে করে দেখুন তো। আমি তুফানের প্রেস কনফারেন্স দেখেছি, বরবাদের সময় দেখেছি, তাণ্ডবের সময় দেখেছি, প্রিয়তমার সময় দেখেছি। সবগুলো সিনেমাই কিন্তু ব্লকবাস্টার হিট ছিল। প্রিন্স সিনেমা কিন্তু ওরকম সাফল্য এনে দিতে পারেনি ব্যবসায়িকভাবে। মানুষ পছন্দ করেছে, কেউ খারাপ রিভিউ দিয়েছে। বাট শাকিব খানকে আমি সেদিনকে সাংবাদিকদের সাথে কথা বলতে দেখে, মানে তাকে এতটা হাস্যোজ্জ্বল, এতটা চিল মুডে, এতটা মনে হলো একদম ফুরফুরে মেজাজে তিনি রয়েছেন। এরকম আমি শেষ কবে দেখেছি আমার মনে পড়ছে না। অনেকেই অনেক কারণ খোঁজার চেষ্টা করতেছে যে আহ, মানে শাকিব খান এত মানে মনের মধ্যে এত হাসি খুশি কেন, কি কারণ? দেখেন, মানুষের পার্সোনাল লাইফে কি চলতেছে বা কি হচ্ছে সেটা কিন্তু আমরা আসলে কেউই জানি না। তবে ধারণা করা যায়, মানুষের যখন ব্যক্তিগত কোনো কারণে মন মানসিকতা ভালো থাকে, তখন দেখবেন তার কাজের জায়গা বা তার চলাফেরা বা তার কথাবার্তা সবকিছুর মধ্যে কিন্তু সেই জিনিসটা ফুটে ওঠে। আমার কাছে শাকিব খানের ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে। মানে হয়তো ব্যক্তিগতভাবে সে কোনো কারণে তার মন মাইন্ড খুবই ভালো অবস্থায় আছে। সেই জন্যই যখন সিনেমার এই স্পেশাল স্ক্রিনে তিনি আসছেন, তখন সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার যে ভেতরে যে ভালো লাগাটা, ভেতরের যে এক্সাইটমেন্ট, সেইটা তিনি লুকাতে পারেননি। এখন অনেকেই এটার সাথে বিভিন্ন জিনিস মেলানোর চেষ্টা করতেছে। আমরা ওই সময় প্রেস কনফারেন্সের সময় দেখেছি যে শাকিব খান ভারতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে তিনি যেভাবে তার কাছে আগলে নিয়েছেন, সেখানে অনেকেই বলতেছে তাদের মধ্যে কোনো প্রেম থাকতে পারে বা প্রেম হয়ে যেতে পারে। ভাই, জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে শাকিব খানের আগে কখনোই দেখা হয়নি। একটা সিনেমা করেছে, তাও ১-১.৫ মাসের মধ্যে সিনেমাটা শেষ করেছে। যতটুক সময় তারা কাছাকাছি আসার সুযোগ পেয়েছে সিনেমার কারণে। মানে আমার তো মনে হয় না যে এই সিনেমাটা যত দ্রুত শেষ করছে, মানে সিনেমা ব্যতীত কোনো কথা বলারও সময় ছিল তাদের মাঝে। প্রেম ভালোবাসা এত সোজা না যে আপনারা একজন মানুষকে, দুইজন মানুষকে একসাথে দেখলেন আর তাদের মধ্যে প্রেম হয়ে গেল, এরকম একটা ধারণা পোষণ করলেন। বিষয়টা এরকম না। প্রেম অনেক কঠিন জিনিস। এটা হইতে সময় লাগে, ভাঙতেও সময় লাগে। যখন কোনো কিছু হবে তখন আমরা সেটা এমনিতেই জানতে পারবো। তো আগে থেকে কোনো কিছু মন্তব্য করবেন না, কোনো কিছু নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করবেন না। সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি অনেকেই ওই মানে ছোট, ছোট সিন গুলোকে কেটে-কুটে মানে শাকিব খানের মানে চরিত্রে বিভিন্ন দাগ লাগানোর চেষ্টা করতেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানে সবকিছু নিয়ে বাড়াবাড়িটা ভালো না। আপনি শাকিব খান শুধু না, যেকোনো মানুষেরই ব্যক্তি জীবনে আপনি তার সম্পর্কে না জেনে কোনো কিছু লেখা, কোনো কিছু বলা, এটা ঠিক না। আপনি জাস্ট দেখেছেন এই ১-১.৫ মিনিটের একটা সিন রিলসে, সেখানে দেখে একটা মানুষের সম্পর্কে জাজমেন্ট করাটা খুবই বোকামি একটা কাজ। শাকিব খান ব্যক্তি মানুষ হিসেবেও অসাধারণ একজন মানুষ। মিডিয়ায় যারা তার সাথে চলাচল করে, তারা অনেকবার অনেক সময় বলেছে যে ব্যক্তি শাকিব খান অনেক, অনেক ভালো একজন মানুষ। আপনি তার বৈবাহিক জীবন সম্পর্কে অনেকেই নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, দেখেন, শাকিব খান যা করছে, সে কোনো কিছু নিয়মের বাইরে করেনি, ইসলাম শরিয়ার বাইরে কোনো কিছুই করেনি। যেটা করেছে নিয়মের মধ্যে থেকেই করেছে। তার সাথে একজনের প্রেম ভালোবাসা হয়েছে, তাকে বিয়ে করেছে। এটা করার রাইট তার আছে। তো ব্যক্তি জীবন নিয়ে আমাদের তো কোনো মাথা ব্যথা থাকার কথাও না। হ্যাঁ? তো যাই হোক, আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে যেটা নিয়ে কথা বলতেছিলাম, শাকিব খান ব্যক্তি শাকিব খানের মনের মধ্যে প্রচন্ড, সে ফ্রেশ মাইন্ডে এই মুহূর্তে আছে। আর মনে হয় রকস্টার মুভির যে গল্প, সেই গল্পেও মনে হয় একজন ফ্রেশ ফুরফুরে মানুষেরও প্রয়োজন। হয়তো এটার কারণেও হয়তো মাইন্ডলি ফ্রেশ থাকার চেষ্টা করতেছে, একটু চিল থাকার চেষ্টা করতেছে। হয়তো এটা চরিত্রের প্রয়োজনেও হতে পারে। I don't know। তবে উম যেটাই হোক, আমি চাই মেগাস্টার শাকিব খান সবসময় যেন এরকমই হাসি খুশি থাকে।
এরকম প্রাণচাঞ্চল্য থাকে, আমরা তাকে দেখে যেন আমাদের ভালো লাগে। তার মুখে আমরা সবসময়ই সাফল্য থাক, ব্যর্থতা থাক, ছবি ফ্লপ হোক বা হিট হোক সেটা কোনো বিষয় না। আমরা চাই সবসময় যেন তার মুখে এরকম হাসি লেগেই থাকে। আমরা তার মুখে হাসি দেখতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন।